হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো নামাজ কেন পড়ি না? এটা নিয়ে একটা ব্যাখ্যা, ছোট্ট একটা ভিডিও দেখবো। জামশেদ মজুমদার আমাদেরকে কিভাবে এটা ব্যাখ্যা করতেছেন। আসলে আমরা কেন নামাজ পড়ি না এটার কারণ আমরা নিজেরাও জানি না। তারপরেও আমরা দেখবো আসলে উনি কিভাবে ব্যাখ্যা করেন। আমরা কোন পথে হাঁটছি সেটা আমাদের জানাটা কিন্তু খুবই দরকার। চলেন শুরু করা যাক, দেখি। নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদের সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ, মানে আল্লাহ কে? আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো না, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আজান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে? তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি। শোনো, নামাজ বেহেশতের চাবি, এইটা তো মাথায় রাখতেই হবে। তারপর দান সদাকা ভালো কাজ সেগুলো তো থাকবেই, সেগুলো না করলেও তো আপনি পার পাবেন না। নামাজ নামাজ নামাজ, দেখি কি বলে। জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো। বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলে সেটা উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সদাকা হিসেবই হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, এ হিন্দু, এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয়? একটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? অমায়িক একটা উদাহরণ, সত্যি তো। আপনি যে স্কুলে পড়েননি সেই স্কুলের কি পরীক্ষা আপনারা নিবে না তো। আপনাকে তো সেই জায়গায় রেজিস্ট্রেশনই নাই, আপনার তো সেই জায়গার আপনি ছাত্রই না, তাহলে আপনার পরীক্ষা কিভাবে হবে? সত্যি। আমার কি পরীক্ষা হবে? বুঝাইতে পারিনি মনে হয়। তো যে মুশরিক, তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধী যা ক্ষমাযোগ্য নয়। যা কি নয়? ক্ষমাযোগ্য নয়। একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহর নবী, যে একটু আগে বললাম, আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি মনে করো নামাজ না পড়া। ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক। সত্যি তো, দান খয়রাত এগুলো কিন্তু অন্যান্য ধর্মের মানুষও করে, ভালো কাজ অন্যান্য ধর্মের মানুষও করে। দাড়ি সেটাও দেখবেন যে অনেক সময় অনেকে রাখে যায়, এদিকে আমি না যাই, কিন্তু নামাজ কিন্তু অন্যান্য ধর্মের মানুষ আমাদের মতো করে পড়ে না। হয়তো বলতে পারো যে ইহুদিরা পড়ে, খ্রিস্টানরা পড়ে, তাদের আর আমাদের ভিতর পার্থক্য কিন্তু আছে। সেই পার্থক্যের কারণে আমরা মুসলমান, তাই না? সত্যি তো, নামাজই হচ্ছে আমাদের পার্থক্যটা। এই যে নামাজ না ছাড়লে শিরিক হয়। দেখো, আমি অনুবাদক, এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিসে তারা পেয়েছে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তিরমিজি, আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো, কিন্তু আছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি আর তুমি এখন সত্যি কথাগুলো একদমই খাঁটি কথা, এখানে চ্যালেঞ্জ করার মতো কোনো কিছুই নাই। এবং কি এই যে যে কথাগুলো বলছে সেগুলো আমাদের ভালোর জন্যই বলছে, আমরা যেগুলো করি আসলে আমাদের যে এখন বর্তমান সমাজ, আমরা এই যে একটা সমাজের যে আধুনিকতার যে একটা কথা, মানে আধুনিকতার যে একটা ছোঁয়া, সেই যে ধারাবাহিকতা আমরা ঢুকে গেছি, এই ক্ষেত্রে আমাদের অনেক কিছুই হচ্ছে যেগুলা জাস্ট তোমরা সকলেই বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। তো আসলেই নামাজ পড়তে হবে, নামাজ বেহেশতের চাবি, এবং নামাজই হচ্ছে অন্যান্য যারা আছে জাতিগোষ্ঠী তাদের চাইতে আমাদের পার্থক্যটা এখানে। তো হয়তো বুঝতে পারছো, আমারও বোঝা উচিত, আমিও বড় পাপী। ইদানিং দেখতেছো যে এই ইসলামিক ভিডিওর রিয়াকশন বেশি করতেছি, কারণ কেন জানি মনে হচ্ছে যে এই বুঝি নাই, বা এই বুঝি আমি পৃথিবী থেকে চলে যাবো, এমন একটা ব্যাপার জানি কেমন কাজ করতেছে, যার কারণে একটু বেশি বেশি চেষ্টা করতেছি। তো সবাই দোয়া করবে, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই, টাটা।